पीएम किसान निधि मोदी जी 6,000 रुपया हर किसान को भेज रहे हैं, उसमें हम 6,000 के साथ और 4,000 जोड़कर हर किसान को 10,000 रुपया मिलने की बात करेंगे। নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে 5ই অক্টোবর দেওয়া হবে, প্রায় 9.5 কোটি কৃষক পরিবারের জন্য যে 20,000 কোটি টাকা এবার কেন্দ্র সরকারের তরফ থেকে মহারাষ্ট্রের বসিম শহর থেকে যে রিলিজ করা হবে, তো এই 18 নং কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কি সত্যি ডবল টাকা ঢুকবে? অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বার্ষিক 6,000 টাকার বদলে যে বার্ষিক 2,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, তো সত্যি কি এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 6,000 টাকার বদলে 2,000 টাকা করে দেবেন? এবং 18তম কিস্তিতে কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা অর্থাৎ 2,000 টাকার পরিবর্তে 4,000 টাকা করে পাবেন? তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। এবং 18তম কিস্তিতে কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার 2,000 টাকার পরিবর্তে 4,000 টাকা করে পাবেন, তো সেটা আপনারা কিভাবে চেক করবেন এবং আপনার 18তম কিস্তিতে এবার ডবল টাকা অর্থাৎ 2,000 টাকার পরিবর্তে 4,000 টাকা কিংবা 6,000 টাকা পাবেন কিনা, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বার্ষিক 6,000 টাকার বদলে বার্ষিক 2,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, তো সেই 2,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে এবং 18তম কিস্তিতে এবার কি সত্যি ডবল টাকা অর্থাৎ 2,000 টাকার পরিবর্তে 4,000 টাকা পাবেন, তো সেই সমস্ত বিষয়ে তিনি কি ঘোষণা করেছেন, তো সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম 2018 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প চালু করেন এবং তখন থেকে দেশের সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। তবে এইবার 2024 সালে তৃতীয় কিস্তির টাকা বা 18তম কিস্তির টাকা রিলিজ করার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 6 সেপ্টেম্বর শুক্রবার জম্মু কাশ্মীর এক বিশেষ সভা থেকে পিএম কিষাণ প্রকল্পে আরও বার্ষিক 4,000 টাকা বাড়ানোর বিষয়ে ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, পিএম কিষাণ প্রকল্পের অধীনে বর্তমানে দেশের যোগ্য কৃষকরা যে বার্ষিক 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা পান, এবার থেকে তিনি আরও বার্ষিক 4,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এবং এইবার থেকে কৃষকদের বার্ষিক 2,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের এক বিশেষ সভা থেকে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু বার্ষিক 6,000 টাকার বদলে তিনি আরও অতিরিক্ত 4,000 টাকা দেওয়ার কথা অর্থাৎ বার্ষিক 6,000 টাকার বদলে বার্ষিক 2,000 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের যে সভা থেকে পিএম কিষাণ প্রকল্পের অতিরিক্ত 4,000 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন এবং বার্ষিক 6,000 টাকার বদলে যে বার্ষিক 2,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটি শুধুমাত্র জম্মু কাশ্মীরের কৃষকদের জন্য ঘোষণা করেছেন। তবে এই অতিরিক্ত 4,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে তা এখনও ঘোষণা করে জানাননি। তবে শুধুমাত্র জম্মু কাশ্মীরের ইলেকশনে প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধুমাত্র কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে বার্ষিক 6,000 টাকার বদলে যে বার্ষিক 2,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটি শুধুমাত্র জম্মু কাশ্মীরের কৃষকদের জন্য কিন্তু ঘোষণা করেছেন। তবে এই বার্ষিক 6,000 টাকার বদলে যে বার্ষিক 2,000 টাকা অর্থাৎ বার্ষিক যে আরও 4,000 টাকা বৃদ্ধি করেছেন, তো সেটা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে জম্মু কাশ্মীরের কৃষকদের, তো সেটা কিন্তু এখনও পর্যন্ত জানাননি। তবে শুধুমাত্র এই বার্ষিক 6,000 টাকার বদলে যে বার্ষিক 2,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটা কিন্তু জম্মু কাশ্মীরের ইলেকশনে প্রচারে গিয়ে শুধুমাত্র কৃষকদের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি ঘোষণা করে জানিয়েছেন, জম্মু কাশ্মীরের রাজ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3টি কিস্তির মাধ্যমে যে বার্ষিক 2,000 টাকা করে দেওয়া হবে, যা 3টি কিস্তির মাধ্যমে 3,000, 3,000 এবং 4,000 টাকা। তবে খুব শীঘ্রই এই 4,000 টাকা দেওয়া হবে এবং 18তম কিস্তিতে বাকি রাজ্যের 2,000 টাকা করে 5ই অক্টোবর দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পের যে বার্ষিক 6,000 টাকার বদলে বার্ষিক 2,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটা কিন্তু খুব শীঘ্রই জম্মু কাশ্মীরের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবেন এবং যে বার্ষিক জম্মু কাশ্মীরের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে 2,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটা কিন্তু 3টি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবেন। অর্থাৎ প্রথম কিস্তিতে 3,000 এবং দ্বিতীয় কিস্তিতে 3,000 এবং তৃতীয় কিস্তিতে কিন্তু 4,000 টাকা করে দেবেন। তো আপনারা বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পের যে বার্ষিক 6,000 টাকার বদলে 2,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেটা শুধুমাত্র জম্মু কাশ্মীরের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়ার কথা জানিয়েছেন। তবে এই বার্ষিক 6,000 টাকার বদলে 2,000 টাকা কবে থেকে দেবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করে জানাননি। তবে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বার্ষিক 6,000 টাকার বদলে বার্ষিক 2,000 টাকা করে কিন্তু দেওয়া শুরু করবেন।
তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে কোন কৃষকরা এবার ডবল টাকা অর্থাৎ 2000 টাকার পরিবর্তে 4000 এবং 6000 টাকা করে পাবেন, এবং আপনি এবার 18তম কিস্তিতে ডবল টাকা পাবেন কিনা সো সেটা আপনারা কিভাবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে ডিবিটি স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসকে আপনার কিন্তু চেক করতে হবে। তো এই ডিবিটি স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু ডিবিটি ওয়েবসাইটে কিন্তু আপনারা যাবেন, যাওয়ার পর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আপনারা প্রথমে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন পিএম কিষাণ, তারপরে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে নিচে ক্যাপচার কোডটি বসিয়ে আপনারা কিন্তু সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন অ্যামাউন্টের জায়গায় আপনারা লক্ষ্য করবেন আপনারা এবার পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে কত টাকা পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু 2000 টাকা পাবেন। তো আপনারা সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে কিন্তু 2000 টাকা করে দেওয়া হবে। তবে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এবার কিন্তু ডবল টাকা ঢুকবে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বা 18তম কিস্তিতে ডবল টাকা ঢুকবে তো সেটা আপনাদের বলে রাখি। যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে 2024 সালের 16 এবং 17 নম্বর কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ ডিউ রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে ডবল টাকা পাবেন। অর্থাৎ যদি কোনো কৃষকের পিএম কিষাণ প্রকল্পে 16 কিংবা 17তম কিস্তির টাকা ডিউ থাকে তো সেই সমস্ত কৃষকরা এবার কিন্তু 18তম কিস্তিতে 6000 টাকা করে পাবেন। এবং যদি কোনো কৃষক যদি শুধুমাত্র একটি কিস্তির টাকা ডিউ থাকে অর্থাৎ 17 নং কিস্তির টাকা যদি ডিউ থাকে শুধুমাত্র সেই কৃষক এবার কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তিতে কিন্তু 4000 টাকা করে পাবেন। তো আপনারা বুঝতে পারলেন যে কৃষকের কিন্তু বর্তমানে কিস্তির টাকা ডিউ রয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা এবার কিন্তু 18তম কিস্তিতে ডবল টাকা পাবেন।